বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু অমূল্য সহিহ হাদিস রয়েছে যেগুলো একজন মানুষের ঈমান, চরিত্র এবং জীবনকে সুন্দরভাবে পরিবর্তন করতে পারে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫০টি গুরুত্বপূর্ণ সহিহ হাদিস, যেগুলো প্রত্যেক মুসলিমের জানা, বোঝা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি হাদিসের মধ্যেই রয়েছে আমাদের জন্য মূল্যবান শিক্ষা। ইনশাআল্লাহ এই হাদিসগুলো আমাদের ঈমান, আমল ও চরিত্র সুন্দর করতে সাহায্য করবে। তাহলে চলুন মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি। বিসমিল্লাহ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫০টি গুরুত্বপূর্ণ সহিহ হাদিস। ১. নিয়তের গুরুত্ব। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা। প্রতিটি ইবাদত ও ভালো কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত। ২. ইসলাম ৫টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ৫টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রসূল, এই সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, জাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা এবং সামর্থ্য থাকলে হজ করা। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা। একজন মুসলিমের জীবনের মৌলিক ভিত্তি এই ৫টি বিষয়। ৩. উত্তম মুসলিম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুসলিম উত্তম যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা। কাউকে কষ্ট না দেওয়া ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। ৪. সত্যবাদিতা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা। সর্বদা সত্য কথা বলা একজন মুমিনের বৈশিষ্ট্য। ৫. মিথ্যার পরিণতি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা। মিথ্যা বলা ও প্রতারণা থেকে বিরত থাকতে হবে। ৬. দয়া করা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা। সকল মানুষের প্রতি দয়াশীল হওয়া উচিত। ৭. পিতামাতার সেবা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। সুনান আদ তিরমিজি। শিক্ষা। পিতামাতার সম্মান ও সেবা করা জান্নাতের পথ। ৮. পরিচ্ছন্নতা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। শিক্ষা। শরীর, পোশাক ও পরিবেশ পরিষ্কার রাখা ইসলামের শিক্ষা। ৯. রাগ নিয়ন্ত্রণ। এক ব্যক্তি উপদেশ চাইলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, রাগ করো না। সহিহ আল বুখারী। শিক্ষা। রাগ নিয়ন্ত্রণ করলে অনেক পাপ ও বিরোধ এড়ানো যায়। ১০. উত্তম চরিত্র। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। সহিহ আল বুখারী। শিক্ষা। সুন্দর চরিত্র একজন মুসলিমের সবচেয়ে বড় সম্পদ। ১১. প্রতিবেশীর অধিকার। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা। প্রতিবেশীর নিরাপত্তা ও সম্মান রক্ষা করা ঈমানের অংশ। ১২. অতিথির সম্মান। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা। অতিথির যথাযথ আপ্যায়ন ইসলামের সুন্দর শিক্ষা। ১৩. সালাম প্রচার। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও। সহিহ মুসলিম। শিক্ষা। সালাম ভালোবাসা ও ভ্রাতৃত্ব বৃদ্ধি করে। ১৪. দান সৎকা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না,
সহিহ মুসলিম। শিক্ষা, আল্লাহ দানশীল ব্যক্তিকে আরও বরকত দান করেন। 15 কুরআন শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ আল বুখারী। শিক্ষা, কুরআন শেখা ও শেখানো সর্বোত্তম আমলগুলোর একটি। 16 জ্ঞান অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম। শিক্ষা, দ্বীনি জ্ঞান অর্জন মহান ইবাদত। 17 আত্মীয়তার সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রিজিক বৃদ্ধি ও দীর্ঘ জীবন কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে বরকত আসে। 18 হালাল উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম। শিক্ষা, হালাল উপার্জন ও হালাল খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 19 রমজানের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা, রমজানের রোজা গুনাহ মাফের অন্যতম মাধ্যম। 20 দোয়ার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। সুনান আত-তিরমিজি। শিক্ষা, সব সময় আল্লাহর কাছে দোয়া করা মুমিনের অন্যতম ইবাদত। 21 সহজ করো, কঠিন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষকে বিমুখ করো না। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা, ইসলামের দাওয়াত সহজ ও সুন্দরভাবে পৌঁছে দিতে হবে। 22 আল্লাহর জন্য ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা, নিঃস্বার্থ ভালোবাসা ঈমানের অন্যতম নিদর্শন। 23 রাগ নিয়ন্ত্রণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা, আত্মসংযম প্রকৃত শক্তির পরিচয়। 24 হাসি মুখে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের প্রতি হাসি মুখে তাকানোও সদকা। সুনান আত-তিরমিজি। শিক্ষা, ছোট ছোট ভালো আচরণও আল্লাহর কাছে মূল্যবান। 25 গীবত থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা দিয়ে বলেছেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম। শিক্ষা, গীবত বড় গুনাহ, এটি থেকে বিরত থাকতে হবে। 26 পরিচ্ছন্নতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। শিক্ষা, ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। 27 উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কিছু থাকবে না। সুনান আত-তিরমিজি। শিক্ষা, সুন্দর চরিত্র জান্নাত লাভের অন্যতম মাধ্যম। 28 ক্ষমাশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। সহিহ মুসলিম। শিক্ষা, প্রতিশোধের চেয়ে ক্ষমা উত্তম। 29 বিনয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে মর্যাদা দান করেন। সহিহ মুসলিম। শিক্ষা, অহংকার নয়, বিনয় একজন মুমিনের গুণ। 30 আল্লাহর উপর ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। সুনান আত-তিরমিজি। শিক্ষা, চেষ্টা করার পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। 31 লজ্জাশীলতা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা: লজ্জাশীলতা মানুষকে পাপ থেকে দূরে রাখে। ৩২। উত্তম কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা: কথাবার্তায় শালীনতা ও সংযম বজায় রাখা উচিত। ৩৩। ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য প্রথম আঘাতের সময় প্রকাশ পায়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা: বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করা মুমিনের গুণ। ৩৪। মানুষের উপকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত। প্রচলিত উদ্ধৃতিটি ব্যবহারের আগে নির্ভরযোগ্য সংস্করণ থেকে সূত্র যাচাই করুন। শিক্ষা: মানুষের কল্যাণে কাজ করা মহৎ আমল। ৩৫। দান গোপনে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ শ্রেণীর মানুষের কথা বলেছেন, যাদের আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় স্থান দেবেন। তাদের একজন হল এমন ব্যক্তি যে গোপনে দান করে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা: লোক দেখানো নয়, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য দান করতে হবে। ৩৪। অসুস্থের খোঁজ নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিমের ওপর আরেক মুসলিমের ৬টি অধিকার রয়েছে। এর মধ্যে একটি হল অসুস্থ হলে তার খোঁজ নেওয়া। সহিহ মুসলিম। শিক্ষা: অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। ৩৭। এতিমের যত্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এভাবে থাকব। এরপর তিনি দুটি আমল পাশাপাশি দেখালেন। সহিহ আল বুখারী। শিক্ষা: এতিমের লালন পালন ও যত্নের বড় মর্যাদা রয়েছে। ৩৮। দোয়ার মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো বস্তু নেই। সুনান আত-তিরমিজি। শিক্ষা: সব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা উচিত। ৩৯। তাওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে সে যেন এমন যার কোনো গুনাহই নেই। সুনান ইবনে মাজাহ। হাদিসটি গ্রহণযোগ্য বলে বহু আলেম উল্লেখ করেছেন। শিক্ষা: আন্তরিক তাওবার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করেন। ৪০। জিকিরের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা: নিয়মিত জিকির হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। ৪১। শুক্রবারের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিনে সূর্য উদিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম দিন হল জুমার দিন। সহিহ মুসলিম। শিক্ষা: জুমার দিনের ইবাদতের বিশেষ গুরুত্ব রয়েছে। ৪২। কুরআন তিলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর পাঠ করে তার জন্য একটি নেকি রয়েছে, আর একটি নেকি ১০ গুণ বৃদ্ধি করা হয়। সুনান আত-তিরমিজি, হাসান সহিহ। শিক্ষা: প্রতিদিন কুরআন তিলাওয়াত করা উচিত। ৪৩। আল্লাহর স্মরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে জিকির করে না তাদের উদাহরণ জীবিত ও মৃত ব্যক্তির মতো। সহিহ আল বুখারী। শিক্ষা: নিয়মিত জিকির মানুষের হৃদয়কে জীবন্ত রাখে। ৪৪। দুনিয়ায় সংযম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি অনাসক্ত হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। মানুষের সম্পদের প্রতি লোভ করো না, মানুষও তোমাকে ভালোবাসবে। সুনান ইবনে মাজাহ, হাসান। শিক্ষা: লোভ ও অতিরিক্ত দুনিয়ামুখিতা থেকে দূরে থাকা উচিত। ৪৫। সহজ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই এই দিন সহজ। সহিহ আল বুখারী। শিক্ষা: ইসলাম ভারসাম্যপূর্ণ ও সহজ জীবন ব্যবস্থা। ৪৬। উত্তম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো ব্যক্তি নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো খায়নি। সহিহ আল বুখারী। শিক্ষা: সৎ ও পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করা উচিত। ৪৭ মুমিনের শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে অধিক প্রিয়, যদিও উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। সহিহ মুসলিম। শিক্ষা: ঈমানের পাশাপাশি শারীরিক, মানসিক ও নৈতিক শক্তি অর্জনের চেষ্টা করা উচিত। ৪৮ উত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা: অল্প হলেও নিয়মিত নেক আমল করা উত্তম। ৪৯ মুসলিমের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হল সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। শিক্ষা: একজন মুসলিম কখনো অন্যকে কষ্ট দেয় না। ৫০ বিদায়ী উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আচরণ করে, আর আমি আমার স্ত্রীদের প্রতি তোমাদের সবার চেয়ে উত্তম আচরণ করি। সুনান আত-তিরমিজি, হাসান সহিহ। শিক্ষা: পরিবার, বিশেষ করে স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। আলহামদুলিল্লাহ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫০টি গুরুত্বপূর্ণ সহিহ হাদিসের আলোচনা আজ এখানেই সমাপ্ত করছি। প্রিয় দর্শক, শুধু হাদিস শোনা বা জানা যথেষ্ট নয়, বরং সেগুলো বোঝা, জীবনে বাস্তবায়ন করা এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়াই একজন মুসলিমের প্রকৃত দায়িত্ব। আসুন, আমরা সবাই পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমাদের জীবন গড়ে তোলার দৃঢ় সংকল্প করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসগুলোর শিক্ষা সঠিকভাবে বুঝে আন্তরিকতার সঙ্গে আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিন। পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমেই কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মূল্যবান শিক্ষা জানতে ও তার উপর আমল করতে উদ্বুদ্ধ হবে। আপনি যদি এমন আরও সহিহ হাদিস, কোরআনের তাফসির এবং নির্ভরযোগ্য ইসলামিক শিক্ষামূলক ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে আমাদের BYC ইসলামিক মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি চালু করে আমাদের সঙ্গে থাকুন। শেষ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করার মাধ্যমে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।